এসছো তোমরা সবাই নিশ্চয়ই চাও যে ভগবানের চরণে আমরা সবাই ভক্ত হই। কি চাও কি? হ্যাঁ কি না? চাও না? আমরা সবাই চাই। আমরা এখানে যারা যারা গান শুনছি আমরা কেউ বলতে পারবো হাত তুলে, বাবা এই গ্রামে আমার মতো ভক্ত কেউ নেই? বলতে পারবো? কেউ বলতে পারবো না। কেননা মায়ার জ্বালায় আমরা জ্বলে জ্বলে নিজেদের টাকা পয়সার মধ্যে এতটাই বিলিয়ে ফেলেছি যে ভগবানের ভক্ত হওয়ার সময় কোথায়। কিন্তু ভক্ত হওয়ার জন্যই তো ভগবানের চরণে বসা, যাতে তার চরণটি আমরা লাভ করতে পারি। এই চলুন কি করে চরণ লাভ করতে হয়, কি করে ভগবানের ভক্ত হতে হয়, আর ভক্ত হতে গেলে কেমন মনোভাব, কেমন সংসার, কেমন জীবন যাপন পালন করতে হয়, সেইটাই আজকের আমরা একটা ভক্তের কথার মাধ্যমে আস্বাদন করব। যে ভক্তের কথা আজকের আমরা বলবো তিনি আমার মহাপ্রভুর এক প্রিয় ভক্ত, মহাপ্রভুর এক পরম প্রিয় ভক্ত, তার কথা আজকে আস্বাদন করব। হ্যাঁ, সেই মহাপ্রভুর কথা চলুন আস্বাদন করি। অনেকে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজে অনেকেই তাকে মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ বলে তাকে গণ্য করে, তাকে মান্যতা দেয়, বলে মহাপ্রভুর নাকি দ্বিতীয় অবতার। কিন্তু কেন তিনি দ্বিতীয় অবতার, কেন তিনি মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ, সেটা আমরা লীলার মধ্যে গেলে তবেই বুঝতে পারব। চলো মায়েরা, যে ভক্তের কথা সাধন করব, ভক্তের নাম ভক্ত শ্রীনিবাস আচার্য প্রভু। কি বললাম মায়েরা? শ্রীনিবাস। শ্রীবাস বলো না, হ্যাঁ, শ্রীবাস পণ্ডিত আলাদা আর শ্রীনিবাস আচার্য আলাদা। সেই শ্রীনিবাস আচার্য কেমন করে মহাপ্রভুর দ্বিতীয় অবতার হলেন, সেই লীলা আজকের আমরা গাইব, তার কথা আজকের আমরা আস্বাদন করব। চলো শুরু করা যাক শ্রীনিবাস আচার্যের লীলা। চলো, নদিয়া জেলা চাকন্দি গ্রাম। আমি কিন্তু শুধু গাইব না মায়েরা, মাঝে মাঝে তোমাদের আবার প্রশ্ন করব, কেমন মন দিয়ে শুনছো আমি তো ঠুকে ঠুকে মাঝে দেখে নেব। ছেলেদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তোমাদের উচ্চ মাধ্যমিক আজকের হবে, এইখানেই হবে। হ্যাঁ, সবাই মিলে খুব ভালো করে শুনবে। নদিয়া জেলার চাকন্দি গ্রাম, গঙ্গাধর ভট্টাচার্য নামক এক ভক্ত বাস করতেন সেইখানে। কি বললাম নামটা? গঙ্গাধর ভট্টাচার্য। সদাচারী ব্রাহ্মণ, ছোটবেলা থেকে তার পড়াশোনা করার খুব লোভ। তা পড়াশোনা করার জন্য তিনি নবদ্বীপ যেতেন। চাকন্দি গ্রাম থেকে নবদ্বীপ খুব একটা বেশি দূর নয়, ওই কত 20 মাইল মতো রাস্তা হয়তো হবে, মাইল 20 রাস্তা। তা 20 মাইল মতো রাস্তা নবদ্বীপ, সেখানে পড়াশোনা করতে যেত। আর সে তার পড়াশোনার প্রতি এত মন দিয়ে পড়াশোনা করে, পড়াশোনা করছে আর দেখছে দলবল সঙ্গে করে নিমাই আমার হরিনাম করতে করতে জগৎ উদ্ধার করছে। এই দৃশ্য তার মনের মধ্যে গেঁথে গেল। আহা গো, এই আমার নিমাই কি সুন্দর বামুনের ছেলে হয়ে জাত পাত বিচার না করে সবার হাতে ধরে পায়ে পড়ে প্রেম দেয়। শূদ্র বলে মানে না, মুচি নাচর মানে না, ব্রাহ্মণ চণ্ডাল মানে না, সবাইকে কোল দান করে সবাইকে নিয়ে হরিনাম করে। বাবা, এই না হলে মানুষ? শোনো রে মানুষ ভাই, সবার উপরে কি মানুষ সত্য, তাহার উপরে না। তাই দেখো নিমাই কেমন মানুষ, সবার চরণ ধরে প্রেম দিচ্ছে, সবার চরণ ধরে কীর্তন করছে। বাহ, আমার খুব ভালো লাগলো, খুব আমার আনন্দ। আমার এই পড়াশোনাটা যদি একবার তাড়াতাড়ি শেষ করতে আমি পারি, ওই নিমায়ের দলে আমি কীর্তন করব, খোল করতাল বাজিয়ে হরিনাম করব, সবার চরণ ধরে ধরে প্রেম দেব। এইটাই আমার কাজ, এইটাই আমার জীবনের লক্ষ্য, এইটাই আমার জীবনের লক্ষ্য। এই হচ্ছে গঙ্গাধরের ইচ্ছা মনে মনে। কিন্তু ইচ্ছা তো আমাদের জীবনে অনেক কিছুই আছে বাবা, সব কিছু কি পূর্ণ হয়? জীবনে পূর্ণ হয় না। গঙ্গাধর ভট্টাচার্য ছুটিতে বাড়ি এসছেন, সেই সময়টা কি? সময়টা হলো পৌষ সংক্রান্তির, মকর সংক্রান্তির দিন। মায়েরা, পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে কি হয়? হ্যাঁ, পিঠে হয়, পিঠে পায়েস।
তো পিঠে পায়েসের দিনে বাড়িতে এসছে ছুটিতে, গুরুদেব ছুটি দিয়েছে যে যাও মকর সংক্রান্তি চলছে 3 দিন 4 দিনের জন্য বাড়ি চলে যাও, আবার পরে আসো, চিন্তা নেই। বাড়িতে এসছে ছুটি, বাড়িতেই আছে। এদিকে নবদ্বীপে একটা ঘটনা ঘটে গেছে, গঙ্গাধর জানে না। গঙ্গাধরের মনে বড় ইচ্ছে ছিল মহাপ্রভুর সঙ্গে কীর্তন করবে, বাড়ি এসছে। কিন্তু সেই দিনেই নবদ্বীপে একটা ঘটনা ঘটেছে, সেটা গঙ্গাধর জানে না। কি ঘটনা ঘটেছে মায়েরা, ছোট্ট করে তোমাদের একটু বলে দিই, ছোট করে বলবো, বেশি বড় বলবো। একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? দুপুর বেলায় গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করতে গেছেন সুরধনী গঙ্গার জলে। নদীর পাড়ের উপরে সে দাঁড়িয়েছে, আর সুরধনী গঙ্গার জলটাকে দেখে হঠাৎ মহাপ্রভুর যমুনা নদীর ভাবের কথা মনে হয়েছে। যমুনার ভাব, যমুনার ভাব মনে হয়েছে। তা মহাপ্রভু তো ভাব নেবে, কখন তার কি ভাব আসে কেউ জানে না। তো যমুনা 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 বলতে বলতে আজকের মহাপ্রভু নিমাই ওই পাড় থেকে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েছে। অত বড় শরীর, প্রায় 6.5 ফুটের মতো লম্বা, হাতটা তার 4 হাত সমান। এত বড় শরীরটা যদি পাড়ের থেকে ঝাঁপ দিয়ে জলের উপর পড়ে মায়েরা, তাহলে জল ছিটকে বাইরে বেরোবে না? জলটা ছিটকে দূরে চলে যাবে না? দূরে চলে যাবে। এই যে মহাপ্রভু পড়লেন আর জলটা ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লাগলো। সেই ব্রাহ্মণ দুটো তখন ওই গঙ্গার জলে দাঁড়িয়ে আর আহ্নিক করছিল। পড়তে ধরে ব্রাহ্মণদের যা কাজ আর কি, সূর্য দুপুর বেলা আহ্নিক করছে। এবার গায়ে জল ছিটকে গিয়ে গায়ে লেগেছে, ব্যাস সেই ব্রাহ্মণ দুটো লেগে গেলেন। কে রে? কে? অস্পৃশ্য নরকের কীট এমন ভাবে ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গার জলে, ওই জলের ছিটকে গায়ে লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। এইভাবে ঝাঁপ দিয়ে পড়েছে। এই অসভ্যপনা কাজটাকে কে করেছে? তখন পাশের জন বলছে, বুঝলে না কে করেছে? ওই তো যত সর্বনেশের গোড়া, ওইটাই করেছে। কে? বলে ওই তো জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ছ্যা 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 ছ্যা, অনেকবার বেরিয়েছিস নিমাই, বেশি বার ভালো নয়। এমন করে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়লি যে তোর গায়ের জল ছিটকে গায়ে লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। মুচি মেথরের জ্ঞান নেই, শূদ্র চণ্ডালের জ্ঞান নেই, ব্রাহ্মণ চণ্ডালের জ্ঞান নেই, যাকে পারছে গোল দিয়ে বেড়াচ্ছে। শাস্ত্র পাঠের কোনো নাম গন্ধ নেই, শুধু হরি 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 হরি। এই করলে জগদুদ্ধার হবে? তোর মতো এমন একটা অসভ্য কাজ করলি নিমাই, নিমাই তোর ওই গায়ের গঙ্গা জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। এই গঙ্গার জলে দাঁড়িয়ে পইতে ধরে আমি ব্রাহ্মণ সন্তান অভিশাপ দিলাম নিমাই, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হবি। প্রথম ব্রাহ্মণ অভিশাপ দিল। দ্বিতীয় ব্রাহ্মণ অভিশাপ দিচ্ছে, আমি একটা অভিশাপ দেব। কি অভিশাপ? নিমাই এই অসভ্যমনা কাজটা তুই করলি নিমাই, গায়ের জল লেগে আহ্নিক নষ্ট হয়ে গেল। অভিশাপ দিলাম তোর সংসার সুখ চিরকালের মতো নাশ হোক। এই দুটো অভিশাপ। এই ঘটনা জানতে? গঙ্গার জলে দাঁড়িয়ে নিমাই অভিশাপ পেয়েছিল। চৈতন্য চরিতামৃত পড়তে হবে তো, তবে তো জানতে পারবে। যিনি জগৎ উদ্ধার করার জন্য হরিনাম নিয়ে এসেছেন, তিনি অভিশাপগ্রস্ত হলেন গঙ্গার জলে দাঁড়িয়ে। নিমাই মনে মনে বলছে, হে ব্রাহ্মণগণ, আপনারা মনে মনে ভাবছেন আপনারা বোধহয় আমায় অভিশাপ দিলেন। এটা অভিশাপ নয়, আপনারা আমায় আশীর্বাদ করলেন। কেননা অনেক দিনের ইচ্ছে ছিল
যে জগৎ উদ্ধার করার জন্য সন্ন্যাস না হলে আমার জগৎ উদ্ধার হবে না। আজকের ভগবান আপনাদের মুখ থেকে সেই বাসনাটা পূর্ণ করে দিলেন। 3 দিবসের মধ্যে নয়, আমি আজ রাত্রেই নদিয়া ত্যাগ করে সন্ন্যাস হতে চলে যাব। অভিশাপ পেল সেই রাত্রির বেলায় জনম দুঃখিনী শচীমাকে ছেড়ে ওই সদ্য বিবাহিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে চিরকালের মতো ছেড়ে আমার সোনার নিমাই সোনার নদিয়া পরিত্যাগ করে চিরকালের মতো চলে গেল সন্ন্যাসী হয়ে। পাগলিনী শচীমা নদিয়ার রাস্তা ধরে চলে যাচ্ছে নিমাই 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 বলে। ওরে নিমাই রে, এই জনম দুঃখিনী মাকে কাঁদিয়ে তুই চিরকালের মতো চলে গেলি। দাঁড়া রে দাঁড়া রে নিমাই। সবাই হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করে করজোড়ে বসবেন সবাই। ছেলেকে হারিয়ে পাগলিনী শচীমা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর গান গাইছে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে নিমাই। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোলে চাঁদ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। একটা রমণী, একটা নারী নিজেকে সব থেকে আনন্দ পায় সেই দিন যেদিন সে জানতে পারে সে সন্তানের জননী হতে চলেছে। শরীরের কত কষ্ট সহ্য করে একটা মা সন্তানকে জন্ম দেয়। সেই মায়ের চিরকালই ইচ্ছা মরার সময় যেন ছেলের কোলে মাথা রেখে উঠতে পারি। এটা প্রত্যেকটা মায়ের ইচ্ছে। কিন্তু মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায়, এর থেকে বড় দুঃখ আর কিংবা যার কিছু আছে। যে মায়ের সন্তান হারা হয়েছে সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আজ নিমাই হচ্ছে সেই সন্তান, শচীমা হলো সেই মা। নিমাই রে, চলে গেলি বাবা, আমার মতো জনম দুঃখিনী মাকে কাঁদিয়ে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। ওরে রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। ওগো তুমি যাবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই, একবার
নিমা, কি মুখে ওই মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবো? সত্য সত্য তোকে বিয়ে দিয়েছি, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে মেয়েটার সংসার করতে এসেছি, কি মুখ নিয়ে দাঁড়াবো নিমা? বড্ড পণ্ডিত হয়েছিস না, খুব পণ্ডিত। মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম নিমা? আমায় বোঝা দেখি। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। ওগো আমাকে কি বুঝাইতে পারো? কেন আপন জননী ছাড়ো একবারে দাঁড়ারে, সবাইকে কাঁদিয়ে নিমাই চলে গেল সন্ন্যাসী হয়ে। সকাল বেলায় কাটোয়ায় কেশব ভারতীর কাছে এসেছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে। ওই বটগাছের তলায় বসেছে, বটগাছটা আলো হয়ে গেছে, মহাপ্রভুর অঙ্গের ছটায় আজ বটগাছ সুরধনীর তীর আলো। এদিকে সকালবেলায় গঙ্গাধর ভট্টাচার্য চাকন্দে গ্রাম থেকে কাটোয়ার গঙ্গা নদীতে স্নান করতে আসছে, সকালবেলায় গঙ্গা স্নান করবে বলে। ও মায়েরা, মকর সংক্রান্তির দিন লোকে কি করে? গঙ্গা স্নান করে। তো সবাই চায় যে সারা বছর পুণ্য করতে পারি না, একটা দিন গঙ্গার জলে স্নান করি, সবাই চায়। এই আশায় গঙ্গাধর আসছে গঙ্গার জলে স্নান করতে। সে নদীর পাড়ে এসে দেখছে যে নদীর ওই পাড়টায় মানে কাটোয়ায় অনেক লোকের ভিড় হয়ে রয়েছে। একটা লোককে জিজ্ঞেস করছে, ও ভাই ওই নদীর ওই পারে আজকে এত ভিড় কেন? বলে, ভিড় জানো না তুমি গঙ্গাধর? ওই নদীর ওই পারে একটা ছেলে কেশব ভারতীর কাছে সন্ন্যাসী হতে এসেছে। গঙ্গাধর বলছে, সন্ন্যাসী কেউ রোজই কেউ না কেউ হচ্ছে, কোনোদিন এত ভিড় হয় না, আজকের এত ভিড় কেন? বলে, আজকের কি যা তার ছেলে সন্ন্যাসী হতে এসেছে? আজকের যে ছেলেটা সন্ন্যাসী হতে এসেছে সে আমাদের সবার প্রাণের ছেলে, প্রাণের নিমাই, আমাদের নদিয়ার নিমাই চাঁদ। না, হতে পারে না। কি বলছো ভাই? এই তো কালকে দেখলাম সে হরিনাম করছে। ও নিমাই, আমি তোমাকে হরিনাম, আমি তোমাকে সন্ন্যাস করতে দেবো না নিমাই, আমি দেবো না। বলে ঝাঁপ দিয়ে বলল গঙ্গার জলে। যত তাড়াতাড়ি পারে আকুলি বিকুলি হয়ে সাঁতার দিয়ে এই পারে আসছে। নিমাইকে বারণ করবে, সন্ন্যাসী হয়েও না, নিমাইয়ের চরণ ধরবে, সন্ন্যাস হতে দেবে না। এই হচ্ছে গঙ্গাধরের ইচ্ছা, তাই তাড়াতাড়ি আসছে। কিন্তু খরস্রোতা নদী মায়েরা, এত কি তাড়াতাড়ি পার করা যায়? এত তাড়াতাড়ি পার করা যায়? আসতে তার দেরি হবে। এদিকে কেশব ভারতীর কাছে নিমাই বসে আছে। গুরুদেব, আপনি আমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিন। এই বয়সে সন্ন্যাস নিমাই? 24 বছর বয়স তোমার, সবে বিয়ে করেছে বিষ্ণুপ্রিয়াকে, আর তুমি সন্ন্যাস হতে এসছো? তুমি তো পড়াশোনা জানো, তোমার তো এই কাজ করা উচিত না। অন্তত 50 বছর বয়স হোক, তারপরে সন্ন্যাসী হতে আসবে নিমাই। আমি তোমার অনুরোধ করছি, বাড়ি যাও, মাকে গিয়ে সামলাও, স্ত্রীকে গিয়ে স্ত্রীর সঙ্গে সংসার করো, তারপরে সন্ন্যাস হতে এসো। অন্তত 50 বছর বয়স হোক, তারপরে না হয় আসবে। তখন নিমাই বলছে, গুরুদেব, যার হয় তার চারে হয়, যার হবার নয় তার 4000-এও হবারে নয়। ও মাইরা, ও মাইরা, একটা কয়লার ডেলা পুকুর ঘাটে নিয়ে তুমি বসেছো, একটা জালি নিয়েছো আর সার্ফ এক্সেল সার্ফ নিয়েছো,
বলছে আজকে ভালো করে ঘষে ঘষে এই কয়লাটাকে সাদা করব। হবে হবে শত ধৌতে না কয়লা কখনো তার সাদা রং ধরবে না। তাই যার হবার তার চারেই হবে, যার হবে না তার সারা জীবনেও হবে। তাই গুরুদেব দয়া করে বয়সের দোহাই দেবেন না। আপনি 50 বছর বলছেন, কি বলছেন গুরুদেব? 50-এতেও হয় না, 50-এতেও হয় না, পঞ্চ অহংকারে না কাটিলে 50-এও হয় না, পঞ্চ অহংকারে না কাটিলে 50-এও হয় না। 5 রকমের অহংকার আছে, না কাটলে 50 বছর বয়সেও হবে না হরিনাম। কেশব ভারতী বলছে তাহলে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে। 60-এতেও হয় না, ষড় রিপু না কাটিলে 60-এতেও হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টা রিপু না কাটলে 60 বছর বয়সেও হবে না। ঠিক আছে নিমাই, 70 বছর বয়সে নিশ্চয়ই হবে। 10 10 10 খালি বাড়িয়েই যাচ্ছি কেশব ভারত। 70 বছর বয়স, 70-এও হয় না, 70 ভেদে না জানিলে 70-এও হয় না। তর্ক করো না নিমাই, 80 বছর বয়সে, 80 বছর বয়সে নিশ্চয়ই হবে। 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। তাহলে 90 বছর বয়সে নিশ্চয়ই হবে। 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনং। হ্যাঁ, 90 বছর বয়সে হবে। হ্যাঁ বলে 100 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। যেই বলেছে 100 তখন নিমাই হি হি করে হাসছে। হাসছে কেন নিমাই? হাসি করতে কি কথা বললাম, হাসতে হবে? বলে আপনার কথা শুনে হাসছি। কেন? বলে আপনি বলছেন 100 বছর, আমি বলছি 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। কি মায়েরা আপনারা এখানে যারা যারা গান শুনছেন, 100 বছর কে বাঁচবেন গ্যারান্টি দিয়ে হাত তুলুন। গ্যারান্টি দিতে হবে কিন্তু, আমি স্ট্যাম্প পেপার নিয়ে আসবো খুলি। 100 টাকা স্ট্যাম্প পেপার, বলো হাত তোল, কে গ্যারান্টি দিয়ে বাঁচবে? গ্যারান্টি দেবে তো? হাত না তাহলে হাত তুলছি কেন? তাহলে আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমরা 100 বছর বাঁচবো। ও মায়েরা, আমার খুব বেঁচে থাকার ইচ্ছে ছিল 100 বছর। কেননা আমার ঠাকুর দাদার বাবা মারা গেছে 107 বছর বয়স, আমার ঠাকুর দাদার মা মারা গেছে 104 বছর বয়স। ওই জন্য আমার ইচ্ছে ছিল যে 100 বছর বাঁচবো, কিন্তু সে আর হলো না। আরে আরে করোনা মুখ পড়া করোনা ঢুকে ফুসফুসি ডাউন করে দিয়েছে। আমি আর বাঁচবো না 100 বছর। যদিও বা বেঁচে যাই তবুও হরিনাম হবে না। কেন? সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। তাহলে 110 বছর বয়সে নিশ্চয়ই হবে না। তাহলে 100 বছর বাঁচতে পারছে না, আবার 110 ধরেছে। ঠিক আছে, 110-এও হবে না। বলে কেন? 10 ইন্দ্রিয় না কাটিলে 110-এও হয় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থ, এই 10টা ইন্দ্রিয় বন্ধন যদি কাটাতে না পারো 110 বছর বয়সেও হরিনাম হবে না। 120 তুইটা তোর 20 ফেরিডল 20 ফেরিডল কেন? ফেরিডল হ্যাঁ, ওই জমিতে জমিতে মারা কি ঘাস করার জন্য বলছে 20। হ্যাঁ, ঘাস করা কি বলছে 120 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন 120-এও হয় না। বিষয় বিষ না কাটিলে 120-এও হয় না। বিষয় বিষ না কাটিলে 120-এও হয় না। 120 বছর বয়সে নিশ্চয়ই হবে। 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 120 বছর বয়সে
120 বছর বয়স হয়ে গেছে, মরে যাবে, একটু পরে 58 গেটে শ্মশানে নিয়ে যেতে হবে, মরবে এইবার। তাই বৈষ্ণবরা এসে, ব্রাহ্মণরা এসে বুকের উপর গীতা রেখেছে, তুলসী পাতা দিয়েছে, আর বলছে বৈষ্ণবরা, ওরে বাবা সারা জীবন অনেক রোজগার করেছিস, যা রোজগার করেছিস অর্ধেক মদ খেয়ে কাটিয়েছিস, হ্যাঁ ওরে বাবা এবার মরবি তুই, তাড়াতাড়ি শ্মশানে যাবি, এইবার অন্তত হরি বল বল, হরি বল বল, হরি বল। তখন সেই মরণের বিছানা ছেলে বলছেন, না না এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? 5 কোটি টাকা ব্যাংকে। তাহলে মরে যাচ্ছে, সে টাকার কথা চিন্তা করতে পারছে, 2 বিঘে জমির কথা তার মনে আছে, কিন্তু হরিনাম তার মুখ থেকে বেরোচ্ছে না। এই হলো আমাদের দশা বাবা। আমরা এমন সংসারের মধ্যে বাস করা শুরু করেছি, আর এমন আমাদের মনোভাব হয়েছে যে সব কিছু চলে যাক, কিন্তু হরিনাম আমাদের মনে পড়বে না। তাই 120 হয় না, 120 হয় না, ওই বিষয় বেশি না কাটিলে 120 হয় না, বিষয় বেশ না কাটলে 120 বছর বয়সেও হবে না। ঠিক আছে নিমাই, আমার ঘাট হয়েছে, আমার তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা বৃথা। আমি কোন মন্ত্রে তোমায় দীক্ষা দেব? আমি মন্ত্র ভুলে গেছি নিমাই। মন্ত্র ভুলে গেছে? হ্যাঁ মন্ত্র ভুলে গেছে। এইগুলো সবগুলো হচ্ছে কেশব ভারতীর চালাকি। বুঝতে পারছো না এটা চালাকিটা? এসব চালাকি কেন? কেশব ভারতীর ইচ্ছা যাতে সন্ন্যাস না হয়। এতগুলো লোক কাঁদবে, এতগুলো নবদ্বীপের লোক তারা পাগল হয়ে যাবে, সেটা আমি মেনে নিতে পারবো? তাই যেন তেন প্রকারেণ ওকে আমি সন্ন্যাসী হতে দেব না, এইটাই মনে ইচ্ছা। কিন্তু ইচ্ছা হলে কি হবে? কোনো কাজ আছে ইচ্ছা হবে না, কেননা প্রভুর ইচ্ছা। তাই প্রভু কি বললেন? গুরুদেব আপনি মন্ত্র ভুলে গেছেন, গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই সেই মন্ত্র কিনা। তুমি মন্ত্র পেয়ে গেছো? সে কি কথা? বলে হ্যাঁ মন্ত্র পেয়েছি, তবে সন্ন্যাসের মন্ত্র কিনা জানি না, আপনার কানে কানে বলছি, আপনি বলুন যেটা সন্ন্যাসের মন্ত্র কিনা। কানে কানে বলে দিল কেশব ভারতীর মন্ত্র। অমনি চমকে উঠলেন কেশব ভারতী, এই তো সেই সন্ন্যাসের মন্ত্র। নিমাই জানলো কি করে? জানতে যখন পেরেছে আর তো ফাঁকি দেওয়া যাবে না। এসো নিমাই, জানতে যখন পেরেছ কানে বলেই দি সেই মন্ত্র। মন্ত্র বলে দিল কানের মধ্যে, বলে দিয়ে বলছে, বলো নিমাই বলো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন গুরুদেব? বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো 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 নিমাই কে কার, বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার। গুরুটা কে হলো তাহলে? মায়ের কে হলো? মন্ত্র ভুলে গেছিল কেশব ভারতী, সেই মন্ত্র নিমাই বলেছে, আবার সেই মন্ত্র ঘুরিয়ে নিমাইয়ের কানে বলেছে। তাহলে গুরুকে? নিমাই। ও নিমাই, আসলে তুমি হলে জগৎ গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি হলে জগৎ গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় বলে গুরু, তুমি হলে ওদিকে গঙ্গাধর ছাতার দিয়ে আসছে, নিমাই সন্ন্যাসী হলো না, নিমাই তোমার তুমি পায়ে পড়ি, তুমি সন্ন্যাসী হলো না নিমাই, তুমি পায়ে পড়ি, আমার অনেকদিন ইচ্ছা তোমার সঙ্গে কীর্তন করবো, তুমি সন্ন্যাসী হয়ে চলে গেলে কার সঙ্গে করবো? তোমার চলন ধরে তুই, আমি যাচ্ছি নিমাই, আমি যাচ্ছি। ছাতার দিয়ে আসছে। এদিকে কেশব ভারতী বলছে, শোনো নিমাই, কায় মন বাক্য তিনটে হলো সন্ন্যাসীদের সংযমের রাস্তা। দেহ দেহ যেন ভোগ বিলাসের মধ্যে না থাকে, মন জগতের কল্যাণ চিন্তা ছাড়া যেন অন্য কোনো চিন্তা না করে, আর বাক্য কেবলমাত্র গোবিন্দের নাম উচ্চারণ ছাড়া অন্য কোনো যেন নাম উচ্চারণ না করে। তাই কায়
মন বাক্য দিয়ে গোবিন্দের সেবা করে দাও। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া দিবে করাও তুমি ধন্য, হরিনাম দিয়া দিবে করাও তুমি ধন্য। কেশব ভারতী আছাড় খেয়ে পড়েছি গঙ্গাধর। কেশব ভারতী আমার নিমাই কই? নিমাই কোথায় আমার? কেশব ভারতী দেখিয়ে বলছে, এই তো তোমার নিমাই, এই আমার নিমাই, এইটা আমার নিমাই। আমার নিমাইয়ের কাঁধ পর্যন্ত কোকড়ানো কোকড়ানো চুল ছিল। মুন্ডন করে আপনি কি রূপ দিয়েছেন আমার নিমাইকে? আমাদের থেকে কেড়ে নিলেন কেশব ভারতী আমার নিমাইকে। নিমাইয়ের কোনো নাম দিয়েছেন নাকি? বলে দিয়েছি তো। কি না? শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য নিমা, গৌরাঙ্গ নাম তোমার পছন্দ না? নিমাই নাম তোমার পছন্দ না? বাবার দেওয়া নাম বিশ্বম্ভর পছন্দ না? আজকের একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি সকল নবদ্বীপবাসীকে বঞ্চিত করলে নিমাই। আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না। আমি চৈতন্যের দাস, আমি চৈতন্যের দাস, আমি চৈতন্যের দাস, আমি চৈতন্যের দাস। চৈতন্য চৈতন্য বলি উন্মাদ হইল, উন্মাদ হইল। নয়নের ধারায় গঙ্গাধার ভাসিতে লাগিল, ভাসিতে লাগিল। নয়নের ধারায় গঙ্গাধার ভাসিতে লাগিল। বাড়ি চলে এলো গঙ্গাধর। পাড়ার লোকেরা বলছে, ও গঙ্গাধর, সাড়া নেই। ও ভট্টাচার্য মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। ও ঠাকুর মশাই, সাড়া নেই। কেউ যদি একবার ভুল করে বলে ফেলে, ও চৈতন্য দাস, হ্যাঁ কে কে আমায় ডাকলে, কে আমায় ডাকলে? এই চৈতন্য নামে পাগল হয়েছে গঙ্গাধর। এই ডান দিকে আশ্রম আছে, ঢুকে দেখুন ঠাকুরের প্রথম আশীর্বাদ। কি আর বলবো তোমাদের, তোমাদের চৈতন্য হোক। চৈতন্য লীলা দেখতে গেছিল শ্রীরামকৃষ্ণ ঠাকুর বিনোদিনীর কাছে। বিনোদিনী যখন বহুরূপ ধারণ করে ঠাকুরের কাছে গেল, কিরে মা, সবাই তো কল্পতরুর কাছে সবাই চাইতে এসেছিল, তুই চাসনি? বিনোদিনী তখন বলেছিল, ঠাকুর না চাইতেই যিনি এত দিয়েছেন তার কাছে আর চাইব কি? ঠিক বলেছিস না, ঠিক বলেছিস। দেওয়ার জন্য দুহাত পেতে যে ভগবান বসে আছে তার কাছে চাইব কেন? চাইলে যে কম পড়ে যাবে গো, চাইলেই কম পড়ে যাবে। এই তো তোর চৈতন্য হয়েছে মা, এইটাই হচ্ছে চৈতন্য। মায়ার সকল অপূর্ণতা ছেড়ে যে কৃষ্ণ প্রেমে চৈতন্য লাভ করে, সেই তো পূর্ণ, সেই তো চৈতন্য। তাই গঙ্গাধর হয়েছে চৈতন্যের দাস। নাম বললে সাড়া দেয় না, চৈতন্য দাস বললে ঠিক সাড়া দেয়। এমন হয়েছে আমার গঙ্গাধর ভট্টাচার্য। বেশ কয়েক বছর কেটে গেছে। তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী। একদিন লক্ষ্মীপ্রিয়া দেখছে মধ্যরাত্রি বিছানার উপর বসে বসে আর গঙ্গাধর খুব কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। স্ত্রী এসে বলছে, স্বামী এরকম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছো কেন, কি হয়েছে?
গঙ্গাধর বলছে আমার বড্ড চৈতন্যের কথা মনে পড়ছে লক্ষ্মী, আমার নিমায়ের কথা বড্ড মনে পড়ছে, আমার মন কেমন করছে। কত বছর পেরিয়ে গেল নিমায়ের বদন দেখিনি, আজ কবে আমি তার বদন দেখব ওই জন্য আমি কাঁদছি। লক্ষ্মীপ্রিয়া বলছে স্বামী তাহলে কাঁদছো কেন? তোমার নিমাইটা এখন পুরী ধামে থাকে, যা পুরীতে গিয়ে দর্শন করে এসো। পুরীতে তোমার নিমাই থাকে, সেইখানে লীলা করছে, তুমি একবার দর্শন করে তবেই তো তার কৃপা তুমি পাবে। আর তুমি যদি বলো স্বামী তোমার পিছনে পিছনে আমিও একটু তোমার চৈতন্যকে দেখে আসতে পারি, যদি তুমি আজ্ঞা দাও। তুমি যাবে লক্ষ্মী, আমার সঙ্গে পুরীতে যাবে? হ্যাঁ, যাবো না কেন, নিশ্চয়ই যাবো। কষ্ট একটু হবে কিন্তু তবুও আমি যাব নিমাইকে দর্শন করার জন্য, চৈতন্যকে দর্শন করার জন্য। ঠিক আছে, তাহলে চলো আমরা স্বামী স্ত্রী দুজন মিলে আমরা যাই জগন্নাথ দেবকে দর্শন করতে। চৈতন্যকেও দেখা হবে, জগন্নাথকেও দেখা হবে, রথ দেখাও হবে, কলা গাছাও হবে, সবটাই হয়ে যাবে। চলো জগন্নাথকে দেখতে যাই। মায়েরা স্বামী স্ত্রী মিলে চলেছে আজ জগন্নাথকে দর্শন করতে। আর জগন্নাথের যাওয়া মানে পুরীতে যাওয়া, আর পুরীতে যাওয়া মানেই আপনাদের হাইরোড আছে, সোজা একবারে চলে যাও। কিন্তু আগেকার দিনে কি হাইরোড ছিল যে হাইরোড ধরে সোজা চলে যাবে? আগেকার দিনে নদিয়া থেকে পুরীতে যাওয়া মানে প্রচুর রাস্তা, প্রচুর রাস্তা। আমি বলছি মানে আপনাদের হাওড়া থেকে প্রায় 650 কিলোমিটার রাস্তা, হ্যাঁ 500 কিলোমিটার রাস্তা। তাই হাওড়া থেকে এবার নবদ্বীপ চিন্তা করো, আরো কত, প্রায় 100 থেকে 150 কিলোমিটার রাস্তা। তাহলে প্রায় 700 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তবেই তাকে যেতে হবে পুরীতে। মোটামুটি আগেকার দিনের পুরীতে যাওয়া মানে প্রায় 3 মাসের ধাক্কা, 3 মাস। সবাই তো আর প্রত্যেকে টাটা সুমো গাড়ি ছিল না, আর স্করপিও গাড়ি ছিল না, আজকে সামনে ছাড়লো আর চলে গেল। হেঁটে হেঁটে যেতে হতো, নইলে গরুর গাড়ি যেতে হতো, কত কষ্ট করে যেতে হতো। কিন্তু চলেছে মনের আনন্দে, কাকে দেখার জন্য? চৈতন্যকে দেখার জন্য, শ্রীকৃষ্ণ চৈতন্যকে দেখার জন্য। তা চলো মায়েরা, তারাও স্বামী স্ত্রী যাচ্ছে, আমরাও যাবো আজকে জগন্নাথ দর্শন করতে। সবাই করজোরে একটু বসো, জগন্নাথের একটা বন্দনা গাইব। কি গাইব? গাইব না, বাদ দিয়ে দেবো। জগন্নাথের বন্দনা একটু গাই, সবাই মিলে করজোরে বসবেন। আমি যখন শ্লোক বলবো তখন উলুধ্বনি দেবেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন कदाचित कालीन्दितट विपीन संगीत तरलो मुदाधीरे नारी वदन कमल स्वाद मधुप रमा ब्रह्मा शिव सुरगण शार्चित पदो जगन्नाथ स्वामी नयना पथगामी भवतु। महान भोवस्तीरे कनकरुचिरे नीलशिखानि वशन प्रसादान्तः सहजबलभद्रेण बलेन मध्यस्थ सुभद्रा सकल सूर सेवान सननो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। जगन्नाथ स्वामी गरे गम गरे गम गम गरे गम 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 गरे गम गम गरे गम गरे
রে গামা পাদা নে নি সা গামা পাদা নে নি সা গামা পাদা নে নি সা মামা রে মামা রে 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 জানে রে জানে রে জানে রে জানে 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 পাদা 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 রে জানে জানে রে বাবা গামা রে সা রে গা রে গা পা গা পানি পানি সা জগন্নাথ স্বামী নয়ন পথনামি ভবতো চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর ভট্টাচার্য ঠাকুর পণ্ডিত আমি কিচ্ছু নই। আমার একটাই পরিচয়, আমি হলাম চৈতন্যের দাস। প্রভু কি অপরাধ তোমার চরণে করেছি তুমি আমায় বলো। কত মনে সাধ ছিল তোমার সঙ্গে একটু কীর্তন করবো, সেই সাধটা কি পূরণ করা গেল না প্রভু। সবাইকে বঞ্চিত করে দিয়ে তুমি চলে এলে আমাদের ছেলে। গঙ্গাধর তুমি যে আমায় এত ভালোবাসো আমি বুঝতে পারিনি গো। তোমার ভালোবাসাকে অস্বীকার করে আমি চলে এসেছি, তার জন্য তুমি আমায় ক্ষমা করো। আজ জগন্নাথ ধামে এসেছ, যা চাইবে তাই পাবে। বলো তোমার কি চাই, আমি তোমাকে তাই প্রদান করব। প্রভু তোমার চরণ ছাড়া তো আমি কিচ্ছু চাই না, কিছু চাইনি আমি তোমার চরণ ছাড়া। আমি তোমার চরণ চাই, কিভাবে তোমার চরণ আমি পাবো? বেশ, আশীর্বাদ করি গঙ্গাধর, বাড়ি ফিরে যাও। তোমার স্ত্রী আর তুমি মিলে এসেছ, আমি আশীর্বাদ করলাম কিছুদিনের মধ্যেই আমি তোমাদের মাঝখানে আবির্ভূত হব। আমারই আশীর্বাদ তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করবে। তোমাদের ছেলে হব আমি, তুমি হবে আমার বাবা, ওই লক্ষ্মীপ্রিয়া হবে আমার মা। শ্রীনিবাস রূপে জন্মগ্রহণ করে তোমাদের পুত্র রূপে আমি জন্মগ্রহণ করবো আমার নদিয়া। তুমি আমার ছেলে হবে প্রভু, তুমি আমার ছেলে হবে। শুনলে লক্ষ্মী আমার নিমাই কি বললো? নিমায়ের অংশ আমাদের পুত্র হবে। তাই হোক, মাথা পেতে নিলাম প্রভু, তোমার আশীর্বাদ মাথা পেতে নিলাম। বাড়িতে চলে এলো, নিমায়ের আশীর্বাদ নিয়ে স্বামী স্ত্রী বাড়িতে এলো। বাড়িতে এসে আনন্দে তাদের দিন কাটছে। জগন্নাথের কৃপায়, মহাপ্রভুর কৃপায় এই লক্ষ্মীপ্রিয়া দেবী হলেন গর্ভবতী। আর সেই গর্ভ পরিপূর্ণ করে মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ, মহাপ্রভুর দ্বিতীয় অংশ জন্মগ্রহণ করলেন চাকন্দি গ্রামে, নদিয়া জেলায়। শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, ছেলে এতদিন বিপ্লবী ছিল, এবার বিপ্লবীটা ঘুরছে। এ দেখতে গেছিল, ওই জন্য বলছেন তুই দেখেছিস তো? আরে পাগলা ঠাকুরের ছেলে, কেমন ছেলে হয়েছে? ভালো, ভালো দেখতে। দুদিয়ানটা ওরে বাপ রে বাপ। ও মাইরা দেখেছো কি আনন্দ।
আনন্দ এমনি এমনি হয়নি, 50টা রসগোল্লা গিলে তবে এসছে। হ্যাঁ খেতে গেছিল, হ্যাঁ কত আনন্দ হচ্ছে দেখো। ও মায়েরা, তোমাদের আনন্দ হয় না? হ্যাঁ হচ্ছে তো। শ্রীনিবাসের, আমার গান শুনে বলছি না, শ্রীনিবাসের জন্ম হয়েছে, আনন্দ হচ্ছে তো? হয়েছে মায়েরা? একটা যদি তোমাদের পাড়ায় যদি কোনো একটা গরিব লোকের বাড়িতে একটা ছেলে হয়, আনন্দ হবে না? আর মেয়ে হলে? ছেলেও হলে যেমন আনন্দ হতে হবে, মেয়ে হলেও সমান আনন্দ হতে হবে। কিন্তু কি করব মায়েরা, এই মূর্খ ভারতবাসীর দল এখনো পর্যন্ত খবর পাওয়া যায় যে কন্যা হয়েছে বলে বাড়ির থেকে বৌমাকে বার করে দিয়েছে, কন্যা হয়েছে বলে তার গায়ে আগুন লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমার ভারতবর্ষ এত শ্রেষ্ঠ শিক্ষায়, তবু এই ঘটনা এখনো পর্যন্ত ঘটে চলেছে। নারীরও যেমন অধিকার, পুরুষের সমান অধিকার, প্রত্যেকের সমান অধিকার। পুরুষ জন্ম নিলে, ছেলে জন্ম নিলে সে যদি নারায়ণ হতে পারে, তাহলে মেয়ে জন্ম নিলে সে লক্ষ্মী, ঘরের লক্ষ্মী। তাহলে এই পাগলা ঠাকুরের একটা ছেলে হয়েছে, আনন্দ হবে না? সবাই আনন্দ করে দেখতে, চল চল দেখে আসি, দেখে আসি। তুই তো আবার বললি দুদিয়ালটা গায়ের রং, যদি না হয় রে, হ্যাঁ যদি না হয় তোরই আমি একবার। ও মাইরা, যাবে নাকি দেখতে? যাবে নাকি? এই যে ঘুমা, বেশ ঘুম দিচ্ছে তো, ঠান্ডা ঠান্ডা হাওয়া লেগেছে আর খুঁটির গায়ে হেলার পেয়েছে, ঘুম দিচ্ছে। যাবে নাকি? ও মাইরা, তোমাদের একটা কথা বলে রাখি, আমার একটা সৌভাগ্য হয়েছে। যে মন্দিরে এই শ্রীনিবাস আচার্য জন্মগ্রহণ করেছিলেন, সেই মন্দিরের নাটশালায় দাঁড়িয়ে গান গাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। সবার হয় না সব ভাগ্য। আমার কীর্তন করার দৌলতে আমার মোটামুটি যত বড় বড় পদকর্তাগণ আছেন, সবার পাট বাড়িতে গান গাওয়া আমার সৌভাগ্য হয়েছে। এটা প্রভুর কৃপা। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, নিশ্চয়। তাই আনন্দ ধরছে না যে আজকে শ্রীনিবাসের জন্ম হয়েছে, আনন্দ ধরবে? আনন্দ বারে ধরে না, আনন্দ বারে ধরে না, ওই শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আর বাহু তুলে হরি ধ্বনি দেয় ভক্তগণ। তোমরা হরি হরি বলো ভাই, আর শ্রীনিবাসের জন্ম হলো হরি হরি বলো ভাই। এই মহাপ্রভুর দ্বিতীয় রূপ হরি 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 বলে, মহাপ্রভুর দ্বিতীয় রূপ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরছে না। ও মায়েরা, আনন্দ হচ্ছে। তা বাচ্চা জন্মগ্রহণ করলে 6 মাস পর কি হয় মায়েরা? হ্যাঁ, অন্নপ্রাশন। ও বাবা, এখন আবার ইংরেজি নাম হয়েছে রাইস সেরিমনি। ঢং দেখে বাঁচিবে। হ্যাঁ, এইসব যত তোমরা বিদেশিদের শিক্ষায় শিক্ষিত হচ্ছ, তত গোল্লায় যাচ্ছ বলে দিলাম। হঠাৎ করে তুমি যদি আম গাছে দেখো সুপুরি ধরেছে, আম গাছ আর থাকবে? একটু বাঙালি হয়েছে, বাঙালি হও। রাইস সেরিমনি কেন? অন্নপ্রাশন দিক থেকে বেঁধে যায়। অন্নপ্রাশন বেশি মডার্ন হয়েও না। অতিরিক্ত মডার্ন হতে গিয়ে আমরা আমাদের সংস্কৃতিগুলো ভুলে যাচ্ছি। এখন সকালবেলা সন্ধ্যেবেলা হলে লোকে মোমো খাওয়া ধরেছে, মোমো খাওয়া বাদ দিয়ে পান্তা খাওয়া, ঘরে বসে বসে পান্তা খাওয়া। হ্যাঁ, আমি বাঙালি তো না, আমি এখন খাঁটি বাঙালি মায়েরা। আমি আমেরিকায় গেছিলাম গত বছর, বুঝলে? আমেরিকায় গেছি, খুব আনন্দ। আমেরিকায় ঘুরবো, আমেরিকায় ঘুরবো, তা গেছি, নতুন নতুন খাবার খাবো, নতুন নতুন খাবার খাবো। 3 দিন পর পেটে টান পড়েছে, ভাত কখন খাবো। 3 দিন পর টান পড়েছে, ভাত কখন খাবো। হ্যাঁ, নানান ধরনের আমেরিকান খাবার, ভালো তো লাগছে, খারাপ কিছু নেই, কিন্তু বাঙালি বলে কথা, পেটে দুটো ভাত না পড়লে হয়। তারপরে 3 দিন পরে যাদের বাড়ি অনুষ্ঠান ছিল, সে আবার একবার দেখা দেখি পড়েছে বাঙাল বাড়ি, বাঙাল পূর্ববঙ্গের। আর রান্না বান্না তো দারুণ ব্যাপার।
সুন্দর। ওই 3 দিন পরে খেয়ে দুপুরবেলা বলছে এইবার আমার শান্তি হলো। এই হচ্ছে বাঙালি। নিজেদের জিনিসকে নিজেরা রক্ষা করুন। আপনাদের ঘরের কাজ রক্ষা কে করবে? পাড়ার লোক? নিজের ঘরের লোক নিজে করতে হয়। তাই বাঙালি সংস্কৃতিতে অন্নপ্রাশন, অন্নপ্রাশনের নাম দেওয়া হলো শ্রীনিবাস ভট্টাচার্য। গঙ্গাধর ভট্টাচার্যের পুত্র শ্রীনিবাস ভট্টাচার্য। এবার 6 মাস পেরিয়ে যাওয়া মানে ও মায়েরা নিশ্চয়ই বাচ্চাটা আলতো আলতো কথা বলতে শিখবে, শিখবে না? মা 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 পা 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 যাবেই বলবে তো, কথা বলা শিখবে। লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবলেন এই হচ্ছে আসল সময়, এই হচ্ছে উপযুক্ত সময়। ছেলেকে যদি ভক্ত করতে না পারি তাহলে মা হলাম কি করতে? বাবা এসো বাবা, কোলে করে ছেলেটাকে বসিয়ে নিল। মা মন্দিরের সামনে বসলো, ঠাকুরের সামনে বসে ওই বাচ্চা ছেলেটা ওই ছোট ছোট হাত নিয়ে মা শেখাচ্ছে, বলো তো বাবা, বলো বলো, নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। মা শেখাচ্ছে, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, আহা বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর, শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর, ওই শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর, শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম, বদন ভরে জয় দাও, সবার সদে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও। জীবনে শিখিয়েছো তোমার ছেলেকে? জীবনে করেছো? যেটা লক্ষ্মীপ্রিয়া করছে তোমরা করেছো? এক শুনবে না, আগে নিজে করে নাও, তারপর লোকে পাওয়ার লোক ঠিক শুনবে। এই যে তোমরা আজকের বৃদ্ধাশ্রমে জায়গা পাচ্ছ, তোমাদের কপালে ওইটাই লেখা আছে, ওই জন্য পাচ্ছ। নিজেদের দোষে পাচ্ছ। নিজেদের দোষ ছাড়া কি? বাচ্চাকে তো তৈরি করতে পারবে না। বাচ্চাটা জন্ম নিয়েছে, 6 মাসের শিশু, তুমি তাকে কোলে করে নিয়ে টিভিতে সিরিয়াল দেখছো, বোঝে না, সে বোঝে না। তা তোমার ছেলে কি বুঝবে? কি বুঝবে? ওই বাচ্চা ছেলেটার কানে বিষ ঢুকিয়ে দিচ্ছ ছোটবেলা থেকে। টিফিনের বাক্স দিচ্ছ, বাচ্চা ছেলেটা টিফিনের বাক্স নিয়ে হ্যাঁ নিজে খাবি টিফিনটা, কাউকে দিবি না। তাহলে ছোট্টবেলা থেকে তুমি তাকে হিংসা স্বার্থপর তৈরি করে দিলে। ছোটবেলায় তুমি তৈরি করে দিলে তাকে স্বার্থপর। বলো তোমার ছেলে মানুষ হবে? মানুষ করতে গেলে নিজে আগে মানুষ হও। নিজে 10টা 5টা মানুষকে ভালো করবে, তবেই না সন্তান ভালো হবে। ছোটবেলা থেকে এখনকার ছেলে মেয়েদের এখন সব ভাইরাল হওয়ার তাল লেগেছে। এই কিছুদিন আগে ফেসবুকে একটা গান দেখছি, একটা বাচ্চা মেয়ে তার বাবা মা ভিডিও করছে, বাচ্চা মেয়ে তাকে সে নাচছে, মানে আনন্দ পাচ্ছে, বাবা মা ভিডিও করছে, ভাইরাল হতে হবে। বাচ্চা মেয়েটা কি গানে নাচছে? চিকনি চামেলি। ভাবতে পারছেন কি নোংরা মানসিকতা? ওই 5 বছরের বাচ্চা মেয়েটা চিকনি চামেলি গানের কোনো মানে জানে? তার বাবা মা ভিডিও করছে ভাইরাল হয়ে যাওয়ার জন্য, যাতে ছেলে মেয়েটার ভিডিও যাতে লোকে দেখে আর খুব তাদের বাবা দেবে। এই যে বাচ্চাটার কত বড় সর্বনাশ তারা করলো, তারা জানে? তাদের বৃদ্ধাশ্রমে জায়গা হবে না তো কাদের হবে? কাদের হবে? নিজের সন্তানকে মানুষ নিজে করুন। জেনে রাখবেন, বাবা মার কোলে ছেলে যতটা বড় শিক্ষা পাবে, কোন স্কুল কলেজে ওই শিক্ষা সে কোনোদিন পাবে না, পেতে পারে না। ছোটবেলায় তাকে কোলে নিয়ে বসান, এই নামগুলো করান, তবেই তো সে বড় হয়ে জানতে চাইবে চৈতন্যকে, নিতাইকে, সরগোস্বামীকে, বৃন্দাবন কোথায়, তবেই তো সে ভক্ত হবে। আর ছোটবেলায় যদি তার কানে বলে দাও কাঁচা বাদাম আর ভাজা বাদাম, কি করে মানুষ হবে? মানুষ করো। এগুলো বলছি হয়তো তোমাদের অনেকে খারাপ লাগছে, কড়া কড়া কথা, কিন্তু এই কড়া কড়া কথাগুলো শুনলে কাজ হবে। যদি করতে পারো সমাজ তৈরি হবে।
আজকে লক্ষ্মীপ্রিয়া কোলে ছেলেটাকে নিয়ে করতালি দিয়ে শেখাচ্ছে, বলো বাবা বলো, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সপার সদে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, জয় রূপ সনাতনে ভট্টর ঘোড়া, জয় রূপ সনাতনে ভট্টর ঘোড়া, শ্রীদেবী গোপাল ভট্ট দাসের ঘোড়া, শ্রীদেবী গোপাল ভট্ট দাসের ঘোড়া, এই ছয় গোসাইয়ের কবি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের কবি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সকাল সদে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদে তোমরা জয় দিলে জয়ী হবে, সপার সদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার সদে গৌরাঙ্গের জয় দিলে জয় হবে, সপার সদে গৌরাঙ্গের জয় দিলে জয় হবে, সপার সদে গৌরাঙ্গের জয় দিলে জয় হবে, ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। এই যে ছোট্টবেলা থেকে তাকে নামটা শুনিয়ে শুনিয়ে বড় করলো, তা সে ছেলে ভক্ত হবে না তো কে হবে মায়েরা? 6-7 বছর যখন বয়স হলো, বাবার হাত ধরে টানছে, মায়ের আঁচল ধরে টানছে, ও মা ও বাবা আমাকে পাঠশালায় পাঠাবে না বাবা? রক্ত তো যাবে কোথায়, কথা বলবে? বাবা পড়াশোনার চক্করে নবদ্বীপে থাকতে গিয়ে মহাপ্রভুর সঙ্গ ত্যাগ করেছে, তার ছেলে পড়াশোনা করতে চাইবে না? বাবা আমায় পাঠশালায় পাঠাবেন? নিশ্চয়ই পাঠাবো বাবা। আশেপাশের যত গুরু রয়েছে, যত মাস্টার মশাই আছে, সবাইকে গিয়ে তার কাছে পড়াশোনা শিখবে। শিক্ষিত সমাজ, শিক্ষিত লোক না হলে জগৎ চলবে। শিক্ষা শিক্ষা প্রত্যেকের দরকার। যেখানে দেখিবে ছাই, কি গো বাবা শিখেছি তো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে ও পাইতে পারো অমূল্য রতন। তাই শিক্ষা যেখান থেকে পারবে সেইখান থেকে নিয়ে নেবে। ভালো শিক্ষা বাচ্চা ছেলের কাছে পেলেও তার কাছ থেকে শিখে নিতে হবে। এই ছেলেটা বড় হচ্ছে, আশেপাশের সমস্ত গুরুর কাছে গিয়ে পড়াশোনা শিখলো। 12 বছর হতে না হতে সেই ছেলে হয়ে গেল মহাপণ্ডিত। মহাপণ্ডিত হয়ে গেল আজ শ্রীনিবাস। বাবা, যখন কেউ শিক্ষিত হয় তার কথাবার্তার মধ্যে শিক্ষার ছাপ বোঝা যায় যে এই ছেলেটা শিক্ষিত। 12 বছর বয়স হয়েছে। আসতে মায়েরা, আচ্ছা এই কথাটা বলেই দিই। আমার আচ্ছা বেশ, অবশ্যই কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের সবার কাছে একটা অনুরোধ এসছে। একটা অনুরোধ, আপনারা আজকের হাজার হাজার ভক্ত এই নোনা গ্রামে কীর্তন শুনতে এসেছেন। এত সুন্দর একটা নাট মন্দির হয়েছে, আমার নিজেরই খুব ভালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে একটা মন্দির হওয়ার পরিকল্পনায় তারা রয়েছে। মন্দির তৈরিতে প্রচেষ্টায় তারাও যেমন আগ্রহী, তারা আগ্রহটা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিতে চায়। তাই আপনাদের চরণ প্রান্তে ভক্তরা যাবে, গেলে যার যতটা ইচ্ছা, যার যতটুকু সাধ্য, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনারা প্রাণ ভরে আমার একটা রাধা গোবিন্দ মন্দির এখানে একটা গড়ে তুলবেন, এটা আমার প্রার্থনা। একটা ছোট্ট কথা বলে দিই, এখন তো লোকে ফ্রিতে জ্ঞান পেলে বলবে বেশি বড় বড় জ্ঞান দিতে এসছে, কিন্তু শিক্ষার কথা সবসময় শুনতে হয়। উচ্ছে পেতে লাগলেও খেতে হয়, তাতে স্বাস্থ্যের পক্ষে ভালো। 500 টাকার নোট দিয়ে আপনি একটা মদের বোতল কিনতে পারেন, সেটা আপনার জীবনে অনর্থের কারণ। আর 500 টাকার নোট দিয়ে আপনি একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনতে পারেন, সেটা আপনার জীবনে পরমার্থের কারণ। আপনি অনর্থ আনবেন না পরমার্থ আনবেন, এ তো আপনার ব্যাপার। আপনার মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করেছেন, সেই পয়সা কোন খাতে খরচা করবেন আমায় বলবেন? আমি কি নাকি যে আপনার পয়সা হিসেব নিতে যাব না। আমি আপনাকে সৎ উপদেশটা দিতে পারবো যে অর্থ দিয়ে আপনি অনর্থ কিনতে পারবেন,
অর্থ দিয়ে আপনি পরমার্থ কিনতে পারবেন। কি কিনবেন আপনাদের ব্যাপার। হাজার হাজার টাকা খরচা করে উড়িয়ে দেওয়া যায়, আবার হাজার হাজার টাকা খরচা করে একটা সৎ কার্য গড়ে তোলা যায়। এই সৎ কার্যের জন্য আমার এই কর্তৃপক্ষরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যখন যাবে, যদি যায় আপনারা প্রাণ ভরে তাদেরকে একটু ভিক্ষা দেবেন। আমি জানি আমি হয়তো আর কখনো আসবো না এই নোনা গ্রামে, বা আমার হয়তো আসা ভাগ্য হবে না। যদি কখনো আমি আসতে পারি বা যদি কখনো আবার খবর পাই, আমি যেন এটুকু শুনে আমি খুশি হই যে আপনারা দান দিয়ে এত সুন্দর একটা মন্দিরকে আপনারা গড়ে তুলবেন। গ্রামের সকল ভক্তরা সেখানে এসে মাথা নত করবে, ঈশ্বরের চরণে ভক্তি নিবেদন করবে। এইটুকু আপনাদের চরণে প্রার্থনা করি, আপনারা দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ শ্রীনিবাসের বয়স হয়েছে 12 বছর। পণ্ডিত ছেলে, কথাবার্তা জানে, স্থান কাল পাত্র বুঝে কথা বলে। আজকে বাবার কাছে এসে শ্রীনিবাস বলছে, বাবা তোমাকে আমি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কি কথা বাবা? কি কথা? বাবা তুমি সবসময় এরকম পাগলের মতো থাকো কেন? গঙ্গাধর বললে তুমি সরা দাও না।